বাংলাদেশকে ভেঙে দেওয়ার হুমকি নাকি স্রেফ স্লিপ অফ টাং? আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সে মেসেজটা দেয়া হয়। আসলে কে এই চৈতালি? সে কি আসলেই মুখ ফসকে বলেছে? আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই। এটা কোনোভাবেই স্লিপ অফ টাং না। প্রশ্ন হলো, একজন মানুষের জিহ্বা কতবার পিছলায়? এই মহিলা নিজে একজন আইনজীবী হয়ে একজন শহীদকে প্রকাশ্যে জঙ্গি বলে। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5ই জুলাই নাকি পুলিশ হত্যা দিবস। 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। জুলাই বললেই নাকি ধুলাই খেতে হবে। এই মহিলা হাসনাতকে বলে চাল চোর। যে হাসনাত 1 বস্তা চাল চুরি করেছে গণভবন থেকে। বিএনপি কে বলে মুনাফিক। দেশ ও রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কানি দেয়। এসবই স্লিপ অফ টাং। চৈতালি মনে করে ভারত ছাড়া আমরা নাকি অচল। ভারত ছাড়া কিন্তু আসলে আমরা চলতে পারবো না। অন ক্যামেরায় মিথ্যা তথ্য দিয়ে ভারতকে সে বলছে বাংলাদেশকে বাঁচাও। मेरा बांग्लादेश के बचाओ प्लीज। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। ওদিকে ভারতের মাথামোটা শুভেন্দু নাকি তার দাদা লাগে। শ্রদ্ধেয় শুভেন্দু দাদা, উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং শাহজালাল বিমানবন্দরে আমরা যাব। এগুলো কি স্রেফ স্লিপ অফ টাং? বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7A অনুযায়ী এগুলো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। এছাড়াও এই ধরনের বক্তব্য প্রদান বাংলাদেশের দণ্ডবিধির 124 ক, 153 ক, 505, 499 ও 500 ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের অনুচ্ছেদ 1 বলে, বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। ফলে বাংলাদেশের কোনো অংশকে আলাদা করার হুমকি বা আন্দোলন রাষ্ট্রের একক সত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সংগঠিত একটি অপরাধ। এটা শুধু অসাংবিধানিকই নয়, বরং ফৌজদারি অপরাধও বটে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ হওয়ার পরেও চৈতালির এই গুরুতর দেশ বিরোধী ইস্যুগুলো কেন তার কাছে সামান্য স্লিপ অফ টাং হয়ে গেল? কার সুতোর টানে আজ তার চোখ অন্ধ? কোন বিনা সুতোর টানে তিনি চৈতালির সাফাই গাচ্ছেন? আপনার কি মনে হয়, এটা কি আসলেই স্লিপ অফ টাং, নাকি সুদূর প্রসারী কোন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র? কমেন্টে আপনার মতামত জানান। আমি শরীফ, আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না।